ঠান্ডা, বাইরে ঠান্ডা। চলো 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 চলো। ঢুকে গেছে। আমার বেডটা ঝাড়া হয়ে গেল, টান টান করে পেতে নিলাম। এই যে আমার মোটা কীরকম বসে আছে। সকালবেলা ঠান্ডা লাগছে, আর ওয়েদারটা কীরকম, রোদ ওঠেনি আর কি, কুয়াশার মতো পড়ছে।
মোজা নিয়ে এসছিস তুই? মোজা নিয়ে এসছিস, এই যে ছিঁড়ে দিয়েছিস, মার খাবি তুই কিন্তু। আজ আমি অনেক সকালে উঠেছি, 6:30টায় উঠেই এখন বাড়ির ভিতরে কাজগুলো একটু করে নিয়ে তারপর এখন দেখুন আমি কলতলায় চলে এসেছি বাসন মাজতে। তো বাসন মাজার পরে ভাবছি তাড়াতাড়ি মেজে ধুয়ে নিয়ে আর কয়েকটা কাজ করব, করে আমি রামপুরহাট যাব। যেহেতু রামপুরহাট তো আমি একাই যেতাম আগে, এখন ছেলে আছে, ছেলে যায় সঙ্গে, কিন্তু অত চিন্তা লাগে না আর কি, আর ভয় লাগে না আর কি। তো একা থাকতাম, তো হাজব্যান্ড বাইরে থাকে, ছেলে বাইরে পড়াশোনা করতো, সেই জন্য বাজার গেলে তো আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে না, একটু আসতেও দেরি হতো। এবার কানে টুকটাক কথা আসলে আমি খুব রেগেও যেতাম। হ্যাঁ, তো আবার মনে মনে করতাম যে যে যা বলছে বলুক, আমি আমার মতো করে থাকবো, এরকম লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে হয়, যার আছে ভয় তার হয় জয়, এই কথাটা তো খুবই সত্যি। তো সেটা তো আমার ছোটো থেকেই আছে আর কি। হ্যাঁ, কোনটাতে মানে সম্মান যাবে, কোনটাতে সম্মান যাবে না, এই জ্ঞানটা ছোটোবেলার থেকেই তৈরি হয়ে গেছে। তো আমি তো একাই থাকি। তো এখন ছেলে আছে, ছেলের সঙ্গে যেখানেই যাই ছেলেকে নিয়েই যাই, তা এখন কোনো অসুবিধাও হয় না আমার। আর যেটা খুবই চিন্তা করতাম সেটা আর একদমই লাগে না। আর একটু হট টেম্পার ছিলাম, একা থাকতাম, সবকে তো হ্যান্ডেল করতে হতো, অনেক কিছু নানা রকম বাড়ি থেকে বলতো, সেগুলো সহ্য হতো না, একটু হট টেম্পারের মতো হয়ে গেছিলাম। কিন্তু আমার ছেলে যেটা শিখিয়েছে, সহ্য করো, সহ্য করলেই দেখবে আর কেউ কিছু করতে পারছে না, তারা এলে যাবে, এরকম একটা বলতো। তো সেটাই হয়েছে আমার কাছে। এখন সহ্য গুণ বড় গুণ বলে না, এর চেয়ে অনেক আর কোনো গুণ নাই, এর চেয়ে আর গুণ নাই আর কি। শান্তি প্রধান আর কি, শান্তি আমার কাছে খুব, মানে আমি খুবই শান্তিপ্রিয় মানুষ, শান্তি খুব ভালো লাগে আমার, অশান্তি একদম ভালো লাগে না, ওটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আর কি, বাইরেই হোক আর ঘরের ভেতরেই হোক, মানে শান্তিটা হলে আমার খুব ভালো লাগে আর কি। যদিও যে কি যেটা ভুল হচ্ছে তবুও এটাকে আমি সহ্যও করে নিই, এরকম আর কি।
তো যাই হোক, আমার বাসন টাসন এখন ধোয়া হয়ে গেল। এরপরে কি কাজ আছে করি, করার পর তো আবার একবার রামপুরহাট যেতে হবে, ওইদিকে তো একটা চিন্তা আছে, দেখ তাড়াতাড়ি করার চেষ্টা করব। এখন সকাল 9:49 বাজে। তো আমরা ব্রেকফাস্ট করব। ছেলে আজ মুড়ি খাবে, তো চপ দিয়ে দিয়েছি, চানাচুর আর পেঁয়াজ, আর পায়েস দিয়েছি, এই যে পায়েস। আমারও তাই পায়েস নিয়ে নিয়েছি। আমি চপ, মুড়ি আর পেঁয়াজ আর লঙ্কা পোড়া নিয়েছি, কিন্তু কি বলে, মূলো আর গাজর আর শসা, এই তিনটে ফ্রিজে ভরা আছে। এতটাই ঠান্ডা, আমি মানে খেতে পারবো না। তো এখনই তো মুড়িটা খাবো, তো একটু আগে বের করে রাখলে, যেমন পায়েসটা বের করে রেখেছিলাম বলে খাওয়া হচ্ছে, আর ওইগুলো বের করতে ভুলে গেছি, তো যা কাজ খাওয়া হচ্ছে না। তো আমরা খাই ব্রেকফাস্ট, তারপরে আর কি কাজ করছি সবই শেয়ার করব। অরিন্দা, এখন আমার স্নান হয়ে গেলে, এখন 10:54 বাজছিল, এখন 11টা বাজবে। তো স্নান হলো, পুজো হলো, এখন আমি যাব রামপুরহাট। আমার মোটার একটা জামা আনতে হবে, আর একটা টুকটাক জিনিস আছে, সেইগুলো কিনবো। বলছে এটা ঘরে দুদিন টাকাটা নষ্ট হয়ে যাবে, 15 বললে নাকি? এটা সুন্দর করে দাও যেন ঝরে না যায়, ওটা আলাদাই থাক। খাবি তো বকফুল, বকফুলটা ওর মধ্যে, বকফুলটা। আর ওই যে কি ওইগুলো লাগে, টিউলি না, ওগুলো কি ওলা, এগুলো দুব্বো বেলপাতা। ও দুব্বো বেলপাতা। আচ্ছা, মোড়া দিও না, বা জানতে দাও। সবজি আনতে হচ্ছে, একটা মোড়া নেই। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:25। তো আমরা আজ তাড়াতাড়ি ভাত খেতে বসে গেলাম। তো রামপুরহাট গেছিলাম, তো ছেলে বিরিয়ানি নিয়ে আসলো, আলু বিরিয়ানি খাবে, তো বেশি করে একটু নিয়ে এসছে, যদি লাগে তো ওখান থেকে নেবে। আর আমার কালকের তরকারি, ভাত গরম করলাম, গরম মানে গরম গরম বানালাম আর কি। আর এখানে কুর্তি কলাই বাটা আর আলুর তরকারি, আর এখানে কালকের যে ফুলকপি, কুমড়ো, গাজর, আলু দিয়ে তরকারি বানিয়েছিলাম, ওইটা। ব্যাস, এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। আমি রেয়াজ করি, খুব ভালো হয়ে গেল। গান করবে, গান হয়ে গেল, গান হয়ে গেল, খুব ভালো গান করো, গান হয়ে গেল। আমি প্র্যাকটিস করবো, আর করতাম না, হয়েছে, খুব হয়েছে। এবার আমি প্র্যাকটিস করি একটু। হয়েছে, গান খুব ভালো হয়েছিলাম। গান করবে প্রত্যেকদিন, হলো তো ঘুম করো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5:54, সন্ধ্যা জ্বালানো হয়ে গেল। এবার সন্ধ্যা জ্বালিয়ে এবার আজকে চা খাবো, শুধু বিস্কিট আর চা, অন্য কিছু না। আমার ছেলেও তাই, বিরিয়ানি খেয়েছে, খিদে নাই। তো এই যে আমার 2 বিস্কিট,
ছেলের, আর আমার মোটা, এই যে মোটা, তিনজনের 6টা বিস্কুট নিয়ে নিলাম। চাটা খাবো, চা তেজপাতা আর আদা দিয়ে বানালাম। ঠান্ডাও লেগেছে, ভালোই লাগবে চা খেতে। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 9:56। তো আজ একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, শীতের রাত, খুব ঠান্ডাও লাগছে। তো খাবো, খেয়ে শুয়ে পড়বো। সব সকালেই হবে কাজকর্ম, রাতে আর কিছু ধোয়াধুয়ি করবো না। তো খেয়ে নেব আমরা, আমার ছেলে আর আমি। তো গরম গরম ভাত রান্না করলাম, আর আলু ভাজা, আর মসুর ডাল, আর এই যে তরকারিটা, এটা কালকের, কলাই বাটাটাও কালকের ফ্রিজে ভরা ছিল, বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগে খাবো বলে। তো আমিও তাই নিয়ে নিয়েছি। তো ভিডিওটা আজ এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর প্লিজ ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।